যে বড় যে ঢাকা মহাসড়ক রোড আছে ওই রোড আমরা অবরোধ করার চিন্তা ভাবনা আছে। যতক্ষণ আমাদের চাকরি আবার পুনরায় না দেবে ততক্ষণ আমরা রাস্তায় বসে থাকবো। যতক্ষণ কোম্পানি কইবে তোমার চাকরি আছে তোমরা ভিতরে ঢোকো, যতক্ষণ না করবে ততক্ষণ আমরা রাস্তাপথে থাকবো। আমরা 570 জন লোকের চাকরি গেছে, সবাই তো এই চাকরির উপর নির্ভরশীল। যাদের চাকরি গেছে তারা চাকরি ফেরত পাক এবং আমরা যারা আছি তাদের চাকরি নিশ্চিত করতে হবে, এইটা আমাদের দাবি। দাবি না মানলে এর চেয়ে বড় কর্মসূচি দিতে আমরা বাধ্য হব। আমাদের এই 3 দিন পর্যন্ত আমরা রাজপথে আছি। আমাদের চাকরি বলা হয় আমাদের চাকরি নাই, যতক্ষণ আমাদের চাকরি আবার পুনরায় না দেবে ততক্ষণ আমরা রাস্তায় বসে থাকবো। যতক্ষণ কোম্পানি কইবে তোমার চাকরি আছে তোমরা ভিতরে ঢোকো, যতক্ষণ না করবে ততক্ষণ আমরা রাস্তাপথে থাকবো। আমাদের ফ্যামিলি নিয়ে আমরা খুব বিপদের মধ্যে আছি না, আমাদের এই চাকরি দিয়ে আমরা সব করি, আমরা খাওয়া দাওয়া এই রান্না সবই এই চাকরির উপরে আমরা নির্ভরশীল। আমরা এই জায়গায় 570 জন লোকের চাকরি গেছে, সবাই তো এই চাকরির উপরে নির্ভরশীল। আমরা 500 টাকা স্যালারি দিয়ে এই পর্যন্ত আমরা আইছি, এটি দিয়ে আমরা সবাই চলি। 570 জন শ্রমিক যে কর্মসংস্থান ছাড়া হয়েছে, এই শ্রমিক যদি চাকরি ফিরে না পায়, বরিশালে যে অবস্থা, এখানে কর্মসংস্থানের কোনো ব্যবস্থাই নেই, খুব কম। আর যে কর্মসংস্থান আছে তাতে দেখা যায় একজন লোক টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। 25 বছর 30 বছর চাকরি করে, তাদের যদি ছাঁটাই করা হয় সে ওই পরিমাণ বেতন পাবে না, 7,000 8,000 টাকা বেতন পাবে, তাতে তার সংসার চলবে না। তার সংসার যখন না চলবে, তার বউ ছেলে মেয়ে আছে, তারা পথে বসে যাবে। এবং 570 জন শ্রমিক যেহেতু মালিক পক্ষ টাকা দিয়ে বিদায় করে দিতে পারছে, আর যে বাকি আছে 7-5-12 বা 700 আছে, আনুমানিক 700, তো তার তো টাকার অভাব নাই, সে যে আমাদের 700 শ্রমিক বিদায় দিয়ে দিতে পারবে না তার তো কোনো গ্যারান্টি নাই। আমরা এ পর্যায়ে চাইতেছি যাদের চাকরি গেছে তারা চাকরি ফেরত পাক এবং আমরা যারা আছি তাদের চাকরি নিশ্চিত করতে হবে, এইটা আমাদের দাবি। আর কোনো কিছু চাওয়ার নাই, আমরা শ্রমিক। হঠাৎ করে আপনাদের বলছে যে আপনাদের চাকরি নেই। আমরা এখানে 70 টাকা বেতনে চাকরি করছি, 70 টাকা বেতনে দীর্ঘ 4 বছর পরিশ্রম দেওয়ার পরে পারমিট করছে 16 টাকা বেতন ধরছে। 16 টাকা বেতন থেকে এই পর্যন্ত আমি বেতন পাই 11,500 টাকা, ঠিক আছে? এ দিয়ে আমার সংসার হয় না। তারপর এখন বলতে যে চাকরি আপনার নাই, আমার চাকরি নেই, আমরা আর কি করব, কোথায় যাব? এই জন্য আমরা রাস্তায় বসছি। দাবি না মানলে এর চেয়ে বড় কর্মসূচি দিতে আমরা বাধ্য হব। আমরা 72 ঘন্টার একটা আলটিমেটাম দিয়েছি আমাদের মালিক পক্ষরে, যে জানে তারা আমাদের এই যে চিঠিটা দিয়েছে ওটা প্রত্যাহার করে। যদি প্রত্যাহার না করে আমাদের 10টা ইউনিয়নের মাধ্যমে আমরা যে কলকারখানাগুলো আছে ওই কলকারখানা 72 ঘন্টা ওভার হয়ে গেলে আমরা ওই কলকারখানাগুলোর যত শ্রমিক আছে তারা আমাদের সাথে একত্র পোষণ করবে এবং ওই কোম্পানিগুলো তারা বন্ধ করে আমাদের সাথে আসবে এবং আমরা যে বড় যে ঢাকা মহাসড়ক রোড আছে ওই রোড আমরা অবরোধ করার চিন্তা ভাবনা আছে।